নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ নমো আচার্য পাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথামৃতায় নগরে ব্রহ্মচারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষশূন্যবাদে পাশ্চাত্যদেশপ্রসারিণে পঞ্চতত্ত্বাত্মকং শ্রীকৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং নমামি ভক্তশক্তিদং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বৃন্দায় তুলসীদের বহি প্রিয় কেশব বিষ্ণু ভক্তি করে দেবী সত্যত্রয়ী নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেৎ জ্ঞানং পাবয়েভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চরিতামৃত প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचं पुण्यं लम्भते यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्णेश्वरं श्रीकृष्णकारिणम् শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দৈত্যরাজ হিরণ্যকশিপু
57তম শ্লোক। এবং জীবন অপশ্যন্ত আত্মপায়ম অবুদ্ধয় নৈনম প্রাপ্যস্যাৎ সুচন্তপতিম বর্ষততোপি। অনুবাদ: বালক রূপী যমরাজ মহিষীদের বললেন, তোমরা সকলে এতই মূর্খ যে তোমরা নিজেদের মৃত্যুকেও দর্শন করতে পারছো না। অজ্ঞানতা বশত তোমরা বুঝতে পারছো না যে তোমাদের পতির জন্য 100 বছর ধরে শোক করলেও তোমরা আর তাকে ফিরে পাবে না, এবং ইতিমধ্যে তোমাদের আয়ু শেষ হয়ে যাবে। তারপর ছিল প্রভুপাদ কি জয়। যমরাজ এক সময় মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, এই সংসারে সবচাইতে আশ্চর্যজনক বস্তু কি? মহারাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, প্রতিক্ষণ লক্ষ লক্ষ জীবের মৃত্যু হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মূর্খ জীবেরা নিজেদের মৃত্যুহীন বলে মনে করে এবং মৃত্যুর জন্য প্রস্তুত হয় না। এই সংসারে এটি সবচাইতে আশ্চর্যের বিষয়। সকলকেই মৃত্যুবরণ করতে হয়, কারণ সকলেই সর্বতভাবে প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, কিন্তু তা সত্ত্বেও সকলেই মনে করে যে সে স্বাধীন, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার কখনো মৃত্যু হবে না এবং সে চিরকাল বেঁচে থাকবে। তথাকথিত বৈজ্ঞানিকেরা নানা রকম পরিকল্পনা করছে, যার ফলে ভবিষ্যতে মানুষেরা চিরকাল বেঁচে থাকতে পারবে, কিন্তু তারা যখন অন্যদের অমরত্ব প্রদান করার পরিকল্পনা করছে, তখন যমরাজ তাদের তথাকথিত বৈজ্ঞানিক গবেষণাগার থেকে তাদেরকে জমালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। বৈজ্ঞানিকেরা অন্যদেরকে মৃত্যুহীন চিরকাল বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আর যমরাজ কি করছে? তাদেরকে সেই পরীক্ষাগার থেকে, গবেষণাগার থেকে জমালয়ে নিয়ে যাচ্ছেন সেই বৈজ্ঞানিকদেরকে। যারা সাধারণ মানুষকে মৃত্যুহীন বানানোর চেষ্টা করছে, যমরাজ তাদেরকে নিয়ে যাচ্ছে জমালয়ে আগে। এখানে প্রভুপাদ তাৎপর্য সমাপ্ত। এই তাৎপর্যটা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাট্য সংগ্রহ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য নিত্যানন্দ প্রবিষ্ট কৃষ্ণ কৃপা সমিতি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অনেকগুলি বৈদিক শাস্ত্রের আলোচনা ব্যাখ্যা করেছেন। এখানে যে এটি আশ্চর্যজনক বিষয় যে আমাদের প্রতিনিয়তই আমাদের মৃত্যু হচ্ছে। আমরা কতদিন বেঁচে থাকবো, প্রতিটা দিন যাওয়া মানে আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এই চেতনাটা আমাদের আসছে না। তো যমরাজ সেটাই আমাদের এখানে যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন। ওই যে জল নিতে পঞ্চপাণ্ডবরা আসলো, তাকে যে মারা গেল সব, লাস্টে যুধিষ্ঠির মহারাজ ওনাকে প্রশ্ন করেছে, এই মৃত্যুকে আমরা কখনোই
কিছু দিয়ে রোধ করতে পারবো না। আসলে প্রকৃতপক্ষে মৃত্যুটা কি জিনিস? জড় দেহ ত্যাগ করে আত্মাটা যখন বেরিয়ে যায়, সেটি প্রকৃতপক্ষে মৃত্যু। অর্থাৎ জড় দেহটার ইনঅ্যাক্টিভনেস, অকার্যকারিতা। আত্মা এক সময় দেখা গেল যে হিরণ্যকশিপু যখন তপস্যা করছিলেন, তখন তার হাড়গুলি ছিল, অস্থির মধ্যে আত্মা এক সময় থাকতে পারত। অস্থি থাকলে, হাড় থাকলেই বেঁচে থাকা সম্ভব, যেমন হিরণ্যকশিপু। পরবর্তীকালে মজ্জা, মাংস টাংস থাকলে শরীরে প্রাণ থাকবে। আর এখন অন্ন যদি থাকে তাহলে প্রাণ থাকবে, অন্ন নাই প্রাণ নাই, অন্ন নাই প্রাণ নাই। একাদশী করলে বা জন্মাষ্টমীতে উপবাস করলে কারো কারো স্যালাইন নিতে হয়, হাত পা ছেড়ে দিয়ে একদম সব শেষ, নার্ভ সিস্টেম একেবারে মনে হচ্ছে যে সব অকেজ হয়ে যাচ্ছে এরকম। অথচ নিত্যানন্দ প্রভু যখন কিছু ব্রাহ্মণকে কৃপা করেছিলেন, তারা 3 মাস কিছু খাননি। গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ বলেছেন, কৃষ্ণ নাম করেছেন। এবং নিত্যানন্দ প্রভু তিনি কিছু বালককেও কৃপা করেছিলেন। সেই বালকরা, ছোট বাচ্চারা 1 মাস কিছু খায়নি, কৃষ্ণ নাম গুণগানে উন্মত্ত ছিল। ভগবান নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু কি নিতাই গৌরে কৃপা করুণা আমরা এই ধন্য কলিযুগে পাচ্ছি। অন্যান্য কলিযুগে এরকম কৃপা পাবো না। বিশেষ করে 860 কোটি বছরে কৃষ্ণ স্বয়ং আসেন এই পৃথিবী নামক গ্রহের বৃন্দাবন নামক স্থানে, ভারতবর্ষে। আর বৃন্দাবনের আরেকটি ভাগ যেটা শ্রীমতী রাধারানী কৃষ্ণকে খুশি করার জন্য সৃষ্টি করেছেন, সেটি নবদ্বীপ ধাম। তো কলিযুগে যেহেতু মানুষের অন্নগত প্রাণ আর যোনিগত মন, অর্থাৎ বিপরীত সঙ্গ বাসনা প্রবল, সেই কারণে রাধা কৃষ্ণ একত্রে গৌর রূপ ধারণ করে আমার মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য এসেছেন। পাপী তাপী যত ছিল হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধব। নিতাই গৌরের করুণা এতটা অপরিসীম যে জগায় মাধায় পাপ যখন মহাপ্রভু নিলেন, তখন মহাপ্রভুর গাত্র বর্ণ গৌর বর্ণ থেকে কৃষ্ণ বর্ণ হয়ে যায়। অদ্বৈত আচার্য প্রভু তখন নৃত্য করতে করতে বলেন, গৌর এখন কৃষ্ণ হল রে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গৌরের সেই মহাবরেণ্য অবতার হওয়া সত্ত্বেও তার যেই নাম তিনি কোন বাদ বিচার না করে অনর্বিত চরিঞ্চিরা করুণা অবতীর্ণ হল,
এই যে করুণা করে এই কলিযুগে যে হরিনাম দিয়েছেন, এটি গোলকের প্রেমধন। হরি হরি বিফলে জন্ম মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। হরি হরি বিফলে জন্ম মনুষ্য জন্ম দুর্লভ, কারণ আমাদের অন্যান্য যে কোনো দেহে আমাদের মৃত্যু হবে, কিন্তু সেখান থেকে আমরা মৃত্যুবরণ করে সরাসরি কৃষ্ণের কাছে কৃষ্ণের বিশেষ করুণা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন কুকুর দেহ থেকে, শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, সে পুরীতে মহাপ্রভু থেকে নারিকেল খেয়ে ওই দেহ ত্যাগ করে ভগবত ধাম চলে গেছে। সেটি ভগবানের বিশেষ করুণায় কেউ অন্য দেহ থেকে সরাসরি যেতে পারে, কিন্তু মনুষ্য দেহ হল সর্বোত্তম দেহ। এমনকি দেব দেহ কেউ যদি থাকে সরাসরি কৃষ্ণ যেতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য দেহ হলো দুর্লভ, দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবনা দেব। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। কারণ আমাদের এই মনুষ্য দেহের মধ্যে আমরা যদি, আমার পরমাত্ম গুরুদেব বলেছেন, এই কলিযুগে কেউ যদি স্বর্গে যায়, এই কলিযুগে কেউ যদি স্বর্গে যায় তাহলে তার চরম দুর্ভাগ্য। কারণ স্বর্গলোকে 10,000 বছর আয়ুষ্কাল, তবে ওখানে আমাদের 365 দিনে একদিন, আমাদের 365 দিনে স্বর্গলোকে একদিন, এরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এরকম 10,000 বছর আয়ুষ্কাল। তাই এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্ত সংঘ ইসকন, প্রভুপাদ বলে গেছেন, তিনি বলছেন এই ইসকন প্রচার কার্যক্রম পৃথিবীতে গৌরের নাম প্রচার করবে 10,000 বছর। 10,000 বছর পর কলিযুগের মানুষ এত পতিত হবে যে তাদের আর হরিনামের প্রতি কোনো রুচি থাকবে না। এখন আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবতী যে আপনারা এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখন শুক্রবারে টেলিভিশন দেখতে পারতেন, সিনেমা দেখতে পারতেন, তথাপি অনেকেই এসেছে। এরকম ভাগ্যবান, ভাগ্যবতী ওই সময় থাকবে না। এবং পরে কল্কি অবতার আসবেন, যিনি হিমালয়ের পাদদেশে সম্বল গ্রামে বিষ্ণু যশা নামক একজন ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন, আবির্ভূত হবেন কল্কি অবতার। এবং তিনি পরে এই অধপতিত জীবদের, পতিত জীবদের মস্তকচ্ছেদন করবেন। এটি শাস্ত্রে বলা আছে, ভগবানের কথা শাস্ত্রে বলা আছে। মহাপ্রভু আসবেন, এটি ভাগবতে 5,000 বছর আগে বলা আছে। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণ সাঙ্গ বাঙ্গাস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় তিহি সুমেধস। তথাপি আমরা কেন যে কোনো জায়গায় একটু শক্তি দেখলেই, একটু যোগিক কিছু সিদ্ধি দেখলেই, অস্ত্র সিদ্ধি আছে, যোগী এগুলি পেতে পারে। অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, এরকম 8টা সিদ্ধি আছে। এগুলি দেখলেই আমরা আসলে আশ্চর্য হয়ে যাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমাদের মৃত্যু আমাদের যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না।
আমি জানি না কতদিন আমি বাঁচবো, কিন্তু আমি ভাবছি আগে আমার ছেলেটাকে বড় করে নিই, মেয়েটাকে বিয়ে দিয়ে নিই, সংসারটা একটু গুছিয়ে নিই। তার মানে আমি জানি আমি কতদিন বাঁচবো, মানে আমি জানি, আমি যদি জানি আমার 6 মাস সেমিস্টার পরীক্ষা, 6 মাস আমার পরীক্ষা আছে, তার মধ্যে আমি ভাগ করে নিলাম যে এই 2 সপ্তাহ এই সাবজেক্ট পড়বো, এই 2 সপ্তাহ এটা পড়বো, ওটা পড়বো, ভাগ করে নিতে পারি। কিন্তু আমি আমার জীবনের পরীক্ষা যে কখন আসে, আমার ডাক পড়ে কখন, এই কথা তো আমি জানি না। তাহলে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। কাজে মৃত্যু হলো সর্বোত্তম পরীক্ষা। কারণ আমরা জীবনে কি করছি, এগুলি চূড়ান্ত পরীক্ষা হলো আমাদের মৃত্যু। তাই কৃষ্ণ গীতায় বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে অন্তকালে আমি স্মরণ করে একটা শ্লোকে বলেছেন যে অন্তকালে যে আমাকে স্মরণ করবে, কৃষ্ণ বলেছেন সে আমাকে প্রাপ্ত হবে, আমার পরম পদ প্রাপ্ত হবে। কিন্তু যদি জীবিত থাকা অবস্থায় কেউ যদি নিরন্তর কৃষ্ণকে স্মরণ করার অভ্যাস না করেন, অর্থাৎ কৃষ্ণ যে বলেছেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা নগ্নগামী না কর্মং দুঃখং দিব্যং ইয়াতি পার্থ চিন্তন। হে পার্থ, অনুক্ষণ আমার কথা চিন্তা করতে হবে। নতুবা আমার এই মায়া শক্তি 2 রকম, যে যোগমায়া এবং মহামায়া। আমার এই মায়া শক্তি থেকে মুক্তি সহজ নয়। তাই গীতার একটি শ্লোক আছে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। কৃষ্ণ বলছে আমার এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, দূর অতিক্রমণীয়া। মান এব যে মাম, মাম এব আমাকে, মাম মানে আমাকে, এব মানে অবশ্যই, মান এব যে প্রবদ্ধন্তে মায়া মেতাম তরন্তি। কিন্তু যে আমার প্রভুকে স্বীকার করবে, শরণাগত হবে, তাকে আমি মায়া থেকে উদ্ধার করব। মায়া থেকে মুক্তির কোনো উপায় নেই, কারণ এই মায়াজাল কে সৃষ্টি করেছে? কৃষ্ণ। কাজে এই জাল থেকে মশা যেমন একটা মাকড়সার জালে পড়ে সে যদি লাফালাফি করে মুক্তির জন্য, মাকড়সার জাল দেখেছেন আপনারা? তাহলে মশা কি মাকড়সার জাল থেকে বেরোতে পারবে, নাকি আরো বেশি করে মাকড়সার জাল আটকা পড়বে? আরো বেশি করে। আমরা একটাই আমাদের উপায় যে কৃষ্ণের শরণাগত হওয়া। দেখুন গীতায় কৃষ্ণ এত উপদেশ, 18টা অধ্যায়ে কত জ্ঞান উপদেশ অর্জুনকে দিয়েছেন। চূড়ান্ত উপদেশ তিনি দিয়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার শরণাগত হও। বলছে না কৃষ্ণ, বলছে না শুধু তার শরণাগত হতে? তাহলে আমি যদি অন্য কিছু করি, কিন্তু কৃষ্ণ তো আর কিছু বলেননি। অন্য কারোর সঙ্গে এত কিছু উপদেশ দিয়েছে, জ্ঞান উপদেশ দিয়েছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কত কিছু উপদেশ দিয়েছে, কিন্তু আলটিমেটলি ভক্তি সিদ্ধান্তের যে উপদেশ, সেটি হলো একমাত্র তার শরণাগত হতে। কিন্তু তার শরণাগত হওয়াটা এত সহজ নয়। কারণ একবার নারদ মুনি নাকি এরকম যে জীবের জন্য দুঃখ পাচ্ছেন, যে জীবগুল এত সংসারে এত আবদ্ধ হয়ে আছে মায়ায়, যে প্রভু তোমাকে তো একটু স্মরণ করছে না। তখন কৃষ্ণ বলছে যে নারদ, তুমি বলেছো ঠিকই, আচ্ছা ঠিক আছে, যাও দেখি তুমি এটা বুঝার জন্য আমি এখন একটা কাজ করবো। তুমি আমার একটা আদেশ পালন করবে, কিন্তু খুব সাবধানতার সাথে। কি আদেশ প্রভু? যে 1 বাটি তেল তোমাকে আমি একদম পরিপূর্ণ করে দিচ্ছি, তুমি ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আসবে এই পূর্ণ তেল পাত্রকে সাথে নিয়ে, কিন্তু আমার একটা শর্ত, একটু তেলও যাতে পাত্র থেকে বাইরে না পড়ে। ঠিক আছে? না বলো ঠিক আছে, তথাস্তু বলবো। তো তেল পাত্রটা নিয়ে ব্রহ্মাণ্ড পরিভ্রমণে নারদ মুনি বেরিয়ে পড়লেন। ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কৃষ্ণের শ্রী চরণ কমলে আবার চলে আসলেন। এসে বললেন, প্রভু আমি চলে এসেছি। বলে, নারদ তেল কি পড়েছে? না প্রভু পড়েনি।
আচ্ছা, তুমি কি আমার নাম স্মরণ করতে করেছো? ও প্রভু, তেলের দিকে এত বেশি নিষ্ঠা ছিল আমার, যাতে না পড়ে, কিন্তু আমি তো ওইটার দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার নাম নিতে পারিনি। তো সংসারের দিকে আমাদের এত যত্ন, কোনটা কিভাবে নষ্ট হয়ে যায়, চিন্তা, ছেলে মেয়ের পড়াশোনার চিন্তা, রোগ ব্যাধিতে স্বামীর সেবা যত্ন, স্ত্রীর সেবা যত্ন, স্বামীর বিভিন্ন দিকে, অফিসের চিন্তা, টাকা পয়সার চিন্তা, মেয়েটাকে বিয়ে কি করে দেবো এই চিন্তা, সারাক্ষণ এত পরিমাণ চিন্তা থাকে যে চিন্তাকারী চিন্তা, এইভাবে বিভিন্ন রকম চিন্তায়, অস্থিরতায়, উদ্বিগ্নতায় আমাদের কৃষ্ণ স্মরণ হয় না। তথাপি দেখা যায় কৃষ্ণ গৌরূপে কত করুণা করেছেন, যে নামনামকারী বহুদা নিজ সর্বশক্তি স্রষ্টার, যেটা নিয়মিত স্মরণে ন কাল, বলছেন কোনো কাল নাই, তুমি পবিত্র হয়ে যে কৃষ্ণ নাম করবে। কৃষ্ণ গৌর সেই শিক্ষা দিয়ে গেছেন যে তুমি যে পবিত্র হয়ে কৃষ্ণ নাম করবে, এটি দরকার নেই। ঠিক তত আমি যদি বলি সেই মহাপ্রভুর কথা, আপনারা যে কোনো অবস্থায় কৃষ্ণ নাম করতে পারেন। তাই মহাপ্রভু একটা আরেকটা শ্লোকে বলেছেন যে কীর্তনীয় সদা হরি, সদা হরি। যিনি আমাদের দুঃখ দুর্দশা হরণ করতে পারেন তাকে বলা হয় হরি। দ্রৌপদীর পঞ্চস্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদীর লজ্জা নিবারণ করতে পেরেছেন, স্বামীরা রক্ষা করতে পেরেছেন, দ্রৌপদীকে পারেননি, কিন্তু কে রক্ষা করেছেন? অনাদি রাধে গোবিন্দ মধুসূদন রক্ষা করেছেন। তো কৃষ্ণ আমাদের এইভাবে রক্ষা করতে পারবেন, আর কেউ আমাদের রক্ষা করতে পারবেন না, কেউ না, কেউ পারবেন না রক্ষা করতে। কৃষ্ণ যদি চান, সব অবস্থায় আমাদের ধন সম্পদ, দেবতাদের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পার্থক্য কি? দেবতাদের কাছে আমরা যদি কোনো সম্পদ চাই, দেবেন, দিতে পারেন, কিন্তু একবার আপনারা কোনো দেবতার কাছে এখন প্রার্থনা করুন তো, হে মা বা হে বাবা, আমি যাতে জীবনে কোনোদিন রোগ ব্যাধিতে আক্রান্ত না হই, যাতে আমার মন কখনো খারাপ না হয়, আমি যাতে নিরন্তর আনন্দে থাকতে পারি। আমার যাতে কোনোদিন রোগ ব্যাধি না হয়, আমি যাতে নিরন্তর আনন্দে থাকতে পারি। ওনারা নিরন্তর আনন্দে আছে, থাকলে অসুরেরা গিয়ে দেবলোকে উৎপাত করে কেন? দুর্গা পূজার মহিষাসুর কেন? কারণটা কি? ওনারা নিজেদের এই তো ঝামেলায় পড়ে যান, বিপদে পড়ে যান, পরে কৃষ্ণের শরণাগত হতে হয়, অনাদি আদি গোবিন্দের শরণাগত হতে হয়। তাহলে যারা নিজেদেরকে সর্বতভাবে রক্ষা করতে পারছেন না অসুরদের থেকে, ভগবানের সহযোগিতা লাগে, তাহলে ওনারা আমাদেরকে কিভাবে সর্বতভাবে রক্ষা করবে? অসম্ভব, অসম্ভব। পুনরাবর্তী না, মানে পুনরাবর্তন হতে হবে। ব্রহ্মলোকে গেল, স্বর্গলোকে গিয়ে নাকি উপরের দিকে ভূত প্রেত থাকে, ভূত প্রেত। কোন আত্মা যদি আপন ইচ্ছায় কৃষ্ণের দেওয়া এই গৃহ পরিত্যাগ করে চলে যেতে চায়, তাহলে কৃষ্ণ তাকে অন্য কোনো দেহ গৃহ দেবে না। যে আমি তোমাকে এই ঘর ভাড়া দিয়েছি, তুমি আমাকে আমার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি পূরণ না করে তোমার ইচ্ছা মতো ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি তোমাকে আর কোনো ঘর ভাড়া দেবো না, অর্থাৎ কোনো স্থূল দেহ দান করবো না। এখন সূক্ষ্ম দেহে মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম দেহে ঘুরে ঘুরে বেড়াও, তখন ঘুরে ঘুরে বেড়ায়। আর বুদ্ধের ঈশ্বর কে? ভূতেশ্বর মহাদেব, বৈষ্ণবানাম যথাসম্ভ। তিনি তখন তার পূজা করেন, পূজা করার পরে কোন প্রেতাত্মা ভূতের প্রতি যদি খুশি হয়, তখন তাকে কি করে? মনুষ্য দেহ দেওয়ার ব্যবস্থা করে। তবে ভূতের শরীর থেকে সরাসরি মনুষ্য দেহ ওইভাবে দেন না। সন্ধ্যাবেলা কোন নরনারী যদি মিলিত হওয়ার বাসনা করে, তখন ওই পুরুষের বীর্যের মধ্যে ওই ভূত রূপ আত্মাটাকে প্রেরণ করে। যেমন
হিরণ্যকশিপু দিতির প্ররোচনায় কশ্যপ মুনি বাধ্য হয়েছেন সন্ধ্যাবেলা মিলিত হতে। পরিণাম ফলস্বরূপ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম হয় অসময়। সেই কারণে ওই দেখবেন ওই ছেলে মেয়ে অনেক সময় রান্না বান্না মাংস রান্না করার আগেই এই চুলায় দেওয়ার সাথে সাথেই একটু পরে টেস্ট নেওয়া শুরু করে। এটা অন্যরকম লক্ষণ, বেশি ভালো না, শুভ না। তাহলে কি করতে হবে? যে কোনো অবস্থায় আমাদের কৃষ্ণ নাম পড়লে ভূত প্রেত দূরে চলে যায়। কারণ ভূতেরা যেহেতু তাদের স্থূল শরীর নাই, তাই কোন দেহ, তার দেহ নাই, তার মনে খেতে ইচ্ছে করে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে কিন্তু স্থায়ী না, তাই সে আরেকটা দেহে ঢুকে যেতে চায়। এটা ভূতে ধরা বলে। কিন্তু ভূতরাও প্রভুপাদ যখন একটা ওনার অফিসে মনে হয় কোন একদিন গ্রন্থ বা কিছু লিখছিলেন, বা তখন একটা ভূত এসে এরকম করছে অশরীরী ভাবে, একটু শব্দ করছে, একটু কান করছে। তো প্রভুপাদ তাকিয়েছেন। পরে সে প্রভুপাদ কৃপা করেছেন, তখন সে একটা মানে পূর্বজন্মে একটা পাপের ফল স্বরূপে ভূতের দেহ পেয়েছে। প্রভুপাদের করুণায় তার মুখটা কেমন বিকৃত। প্রভুপাদ বলছে, বলো হরে কৃষ্ণ। বলতে পারে না হরে কৃষ্ণ, বলতে পারে। কত চেষ্টা করার পর প্রভুপাদ কৃপা করছে, বলছে হরে কৃষ্ণ। হরে বলতে পারে না, ভূত বলতে পারে না। ভূত তো পাবে, অবস্থা খারাপ। আমি আরেক ভূত, আমি তো হরে কৃষ্ণ বলতে পারি না ঠিক কথা। আপনারা সবাই পারেন, বলতো হরে কৃষ্ণ। যে কোনো অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে, ও বাঁচাও 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 বললে কে বাঁচাবে? কে বাঁচাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গৌরাঙ্গ নিত্যানন্দ। ব্যাস, যদি না বাঁচায় না বাঁচায়, কৃষ্ণ বলছে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করবে সে কি পাবে? আমাকে প্রাপ্ত হবে। তো কৃষ্ণকে পেতে চান না? ও বাবা গো, ও বাবা গো, তার মানে বাবার কাছে যেতে চান, মার কাছে যেতে চান না, কৃষ্ণের কাছে যেতে চান না। কৃষ্ণ বলছে আমাকে স্মরণ করো, কিন্তু আসলে স্মরণে আসে না। কেন আসে না? কারণ এটা হলো নিউটনের প্রথম সূত্র। গতিশীল বস্তু গতিতে চলতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়। যার জিহ্বা কৃষ্ণ নাম করে না, সেই ক্ষেত্রে স্থির, সেটি স্থির থাকবে, সেটি ডাইনামিক হবে না, গতিশীল হবে না। তাই কৃষ্ণ গীতায় বলেছেন, অভ্যাস যোগ যুক্তেন চেতসা অন্যগামিনা পরমং পুরুষং দিব্যং নিয়াতি পার্থ চিন্তয়ন। হে পার্থ, হে পিতা পুত্র পার্থ, যে অনুক্ষণ আমার কথা চিন্তা করে, মনকে অন্যদিকে যেতে দেয় না, সে আমাকে প্রাপ্ত হয়। তখন প্রতিকূল অবস্থায় মৃত্যু এমন কঠিন, প্রভুপাদ বলেছে যে মৃত্যুর সময় এরকম যে 40,000 বিছা কামড়ালে যে যন্ত্রণা অনুভব হয়, সেরকম যন্ত্রণা অনুভব হয়। কারণ আত্মা যদি পাপাত্মা হয়ে থাকে, পুলিশ যেরকম আসামিকে অ্যারেস্ট করে, প্লাইং কিক মেরে দেয়, চুলের মধ্যে ধরে প্লাইং কিক মেরে গাড়ির মধ্যে উঠিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি জানি না আপনারা দেখেছেন না পুলিশ আসামি কিভাবে অ্যারেস্ট করে। এরকম যমদূতেরা, 4 জন যমদূত অজামিলকে যখন নিতে আসলো, যমদূতেরা আসে, দেখবেন অনেকে মলমূত্র ত্যাগ করে, অনেকে মৃত্যুর সময় চোখ বড় করে ফেলে। কেন? তারা যমদূতকে দেখতে পায়। ডাক্তার বাবু ছেলে রাজীব আমাকে বলেছে, উনি মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, বিশেষ করে করোনারি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, আইসিসিইউতে ওনার ডিউটি থাকে। তো সেখানে উনি দেখছেন, কোনো বলছেন আমাকে যে কোনো পেশেন্ট এরকম করে আমরা আর্টিফিশিয়ালি পালস দিয়ে তার হার্টবিট রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু দেখা গেছে যে সেন্স নাই তার। হঠাৎ করে যখন সেন্স ফিরে আসে, তখন সে বলে এখানে না একটা বিকট লোক, দাঁত বড় বড়, চুল খাড়া খাড়া, এরকম একটা লোক এখানে দাঁড়িয়েছিল আসছে। ডাক্তার আমাকে বললো
যেরকম পেশেন্ট বলে যে এই জায়গাটাতে ছিল একটা, আমার কাছে আসতে চেয়েছি, এরকম চুলগুলি, এই যে পশমগুলি না খাড়া 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 উপরের দিকে, আমাদের পশম নিচের দিকে, জমদূতের উপর দিকে চুলগুলি খাড়া খাড়া, আমার মতো অনেকটা খাড়া খাড়া, আর সাধারণ মতো, সাধারণ দেখেছেন, সাধারণ মতো। এবং নরকের দূরত্ব বেশি না, মাত্র 7,92,000 মাইল নিচে আরেকটা গ্রহলোক আছে, সেখানে ক্ষণিকের মধ্যে নিয়ে যায়। তবে শাস্ত্রে আছে কেউ যদি দিনের বেলা মারা যায় তাহলে তাকে দিনে সৎকার করা উচিত, কেউ রাতে মারা গেলে তাকে রাতেই সৎকার করা উচিত, এবং যত দ্রুত দেহটা পুড়ে ফেলা হোক, সমাজে দেওয়া হোক, যাই করা উচিত। কেন? এখানে যখন দেখা গেছে যে এই হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব যখন বধ করেন, পৃথিবীকে উদ্ধার করেন জলমগ্ন অবস্থা থেকে, তখন এই হিরণ্যাক্ষকে স্ত্রীরা কোনোভাবে দেহ সৎকার করতে নিতে দিচ্ছিলেন না। তো দেহের প্রতি কোনো আত্মার আসক্তির কারণে সে ওই দেহের আশেপাশে ঘুরতে থাকে, তার নেওয়া কঠিন হয়ে যায়, যমদূতরা নিতে পারে না, বড় ঝামেলা সৃষ্টি করে। যেমন আমরা কোনো গৃহে দীর্ঘদিন থাকার ফলে ওই গৃহের প্রতি একটা আসক্তি জন্মায় যায়, ওই গৃহ ছেড়ে যেতে ইচ্ছে করে না, আরেকটা নতুন বাসা নেওয়া সত্ত্বেও ওই বাসার কাছে আসলে তাকে দেখতে ইচ্ছে করে, আর এই গাছটা আমারটা ভুল গাছ ছিল, এখানে এটা ছিল, এদিকে ঠিক মতো আছে, আগের মতো আছে, কেমন একটা আসক্তি থাকে। এই ঠিক তখন কোনো আত্মা তার দেহ যে রকমের হোক, তার একটা আসক্তি জন্মিয়ে যায়, সে আসক্তির কারণে ওই দেহ থেকে বেরিয়ে গেছে, তথাপি দেখা গেছে যে তাকে নেওয়ার ক্ষেত্রে যমদূতদের সমস্যা হয়, নিতে পারে না, না নিলে বলে না নিলে তো ভালো না, এটা সমস্যা। তো দেখা যায় তার কোনো দেহের মধ্যে আসক্তি, আবার দেহের ভিতরে নাই আত্মা, আত্মা বাইরে আছে। তখন যখন কোনো আত্মাকে বের করে ফেলে, তো যমদূতরা নিয়ে যায়, নিয়ে গিয়ে তখন ওখানে বিচার হয়, যমরাজ আছেন, তার পাপ এবং পুণ্যের বিচার হয়। কিন্তু কৃষ্ণ ভক্তিটা এটি পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে। কৃষ্ণ ভক্তিতে স্বর্গ, পুণ্য হলে স্বর্গে যাব, পাপ হলে নরকে যাব। কৃষ্ণ ভক্তিতে স্বর্গ না, নরক না, কোথায় যাব? অনাদি আদি গোবিন্দের কাছে। কি রকম গোবিন্দ? যে গোবিন্দ এরকম যে গোপাল একবার কি হলো যে গোপীরা, গোপালের বিশেষ করে গোপীরা তারা কৃষ্ণের সাথে এত লীলা বিলাস আনন্দ পেতেন যে গোপাল যেহেতু বিভিন্ন বাসায় গিয়ে মণি খেয়ে ফেলে, তো ওনারা ভাবতো আজকে গোপালকে ধরবো। তো গোপালকে কিভাবে ধরবো, ধরতে পারে না, খুব দুষ্টুমি করে, তো গোপালকে ধরতে পারছে না। তো ওনারা কি করলো, শিকাতে মাখন নদী রেখেছে আর ঘন্টা ঝুলিয়ে রাখছে, প্রত্যেকে ঘন্টা ঝুলিয়ে রাখছে। যেই মাত্র গোপাল আসবে ঘন্টাতে ধরবে, ঘন্টা ধরলেই ওনারা চলে আসবে। অন্ধকারে হলো, গোপালের গায়ের থেকে অলঙ্কারের আলো বেরিয়ে আলোকিত হয়ে ধরতে পারে কোথায় নদী আছে, মাখন আছে, অন্ধকার ঘর আলো হয়ে যায়। কি করা যায়, একটা বুদ্ধি করেছে সবাই একসাথে যে আমরা ঘন্টা ঝুলিয়ে রাখবো, যাতে গোপাল লুকিয়ে চুপ করে চুপ হিসেবে নিতে না পারে। তো গোপাল এসে তাকিয়ে দেখছে কি গোপাল প্রত্যেকটা শিকার মধ্যে ঘন্টা লাগানো কেন, এরকম তো আগে দেখি, এটা কি হচ্ছে, নিশ্চয় কোনো চালাকি হচ্ছে। তখন গোপাল ঘন্টা দেখতে বলছে, হে ঘন্টা, তোমাদের কাছে আমি বলছি, একটা আদেশ করছি, তোমরা কেউ শব্দ করবে না, ঠিক আছে? তো গোপাল মাখন নিচ্ছে, ওনার বন্ধুদের দিচ্ছে, মাখন কেন সবাই কম বেশি খাওয়াচ্ছে। খাওয়াটা সবার শেষে গোপাল যখন মুখে দিতে গেল, সে মাত্র ঘন্টা বেজে উঠলো। তখন গোপাল বললো, কি ব্যাপার, তুমি না, তোমার না বললাম বাজবে না? বললো, ঘন্টা বাড়ি ছাড়া, ঘন্টা না বাজালে তোমার পূজা হয়? তোমার পূজা তো ঘন্টা বাজিয়ে হয়, আমি অন্যায় কি করলাম? ঘন্টা ছাড়া তোমার পূজা হয়? এখন তো তোমার পূজা করছি, তুমি খাচ্ছ মানে তোমার পূজা হচ্ছে, তোমার পূজা তো ঘন্টা ছাড়া হয় না। কাজে আমি বেজে উঠলাম। গোপাল, কৃষ্ণ গোপাল এত মধুর যে একবার কৃষ্ণ যখন অর্জুনের সাথে, যে অনেক সময় না ছদ্মবেশে, যেহেতু দ্বারকার রাজা কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ,
তিনি একসাথে অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করতে পারেন। যদিও দ্বারকাতে কৃষ্ণ নিজেকে 16,108 জন রূপে প্রকাশ করেছেন। এত মধুর লীলা যে সব দ্বারকার মহিষীরা মনে করতেন যে কৃষ্ণ মানে আমার কাছে আছে, আমার বিয়ে আছে, যদি চলে যায় কৃষ্ণ, সেই কারণে ওনারা এত উদ্বিগ্ন থাকতেন, পেয়ে যদি তোমায় হারায়, সেরকম চিন্তায় থাকতেন। তাই সবসময় কৃষ্ণের সেবা ব্যস্ত থাকতেন। আর কৃষ্ণ কি করতেন? কৃষ্ণ অনেক সময় সমুদ্রের দিকে, যেহেতু সমুদ্রের নিচে দ্বারকাপুরী, সমুদ্রের দিকে অনেক সময় তাকিয়ে থাকতেন। তো ওনারা এত সেবা করতেন, দেখতেন যে কৃষ্ণকে কেন জানি খুশি করতে পারছে না। কৃষ্ণ কোনোভাবেই এত সেবা করেও পূর্ণরূপে কৃষ্ণকে খুশি করতে পারছেন না। একবার দেখা যায় এরকম রুক্মিণী দেবী, প্রধান মহিষী, তিনি ভাবলেন কৃষ্ণ কি চিন্তা করছে, অনেক সময় ঘুমের মধ্যে বলছে রাধে 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 বলে কাঁদছে, ঘুমের মধ্যে কাঁদছে। তো রুক্মিণী দেবী ভাবছেন যে রাধে কে, যে যার জন্য আমরা এত সেবা করছি কৃষ্ণের, তিনি এমন কি গুণবান গুণবতী, যে এমন গুণ তার মধ্যে রয়েছে যে আমাদের এত সেবা সত্ত্বেও কৃষ্ণকে খুশি করতে পারছে না। কৃষ্ণ অবচেতন মনে ঘুমের মধ্যে রাধে রাধে বলে ডাকছে এত করুণ ভাবে, কে তাকে একটু দেখতে ইচ্ছে করছে। তো এই কৃষ্ণের করুণায় প্রবাস ক্ষেত্রে যখন বৃষ্টি বংশরা অর্থাৎ দ্বারকার যারা আত্মীয় স্বজন কৃষ্ণের, তারা এবং কৃষ্ণের নারদমুনি কৃষ্ণকে বলেছেন যে যাতে বৃন্দাবনবাসীদের নন্দ মহারাজ, যশোদা মাতা সহ ওনাদেরকেও যেন নিমন্ত্রণ করা হয়। তো ওনারাও আসলেন, গোপীরা সবাই আসলেন। তখন রুক্মিণী দেবী দেখতে পেলেন রাধারানীকে। তো রাধারানীকে দ্বারকায় নিয়ে আসলেন। আসার পর রুক্মিণী দেবী রাধারানীকে অনেক যত্ন করেছেন। তারপর ওনার স্বামী, কাজেই যতক্ষণ উনি ছিলেন ততক্ষণ রাধারানীর কাছে কৃষ্ণ ঠিক আছে, ঠিক আছে ভালো। কিন্তু পরে রাত্রিবেলা এখন ঘুমাবেন, তো কৃষ্ণ আর রুক্মিণী দেবী একটা রুমে চলে গেলেন, আর রাধারানী আরেকটা রুমে একা একা শুতে দিয়েছেন রাধারানীকে। তো এখন রুক্মিণী দেবী হঠাৎ করে কৃষ্ণ রুক্মিণী দেবী কৃষ্ণের পাদ সম্মান করছেন এভাবে। তো ওখানে রাধারানী আরেকটা ঘরে আছেন, কি করেন রুক্মিণী দেবী জানেন না। হঠাৎ করে কৃষ্ণ বলে উঠলেন যে রাধারানীরা গাঢ় গাঢ় গরম দুধ পছন্দ করে, একটু চিনি মিশিয়ে। তো রুক্মিণী দেবী তখন একটু দুধ তাপ দিয়ে গাঢ় করে চিনি মিশিয়ে রাধারানীর কাছে নিয়ে গেলেন। তো তখন রাধারানী বসে আছেন, ঘুমাননি। তো কৃষ্ণ শুয়ে আছেন। তো দিয়ে যখন দিলেন তখন না হঠাৎ করে রাধারানী তো অন্য চিন্তায় ছিলেন। তো সে অবস্থায় দুধটা এত বেশি গরম ছিল যে মুখে দিয়ে হঠাৎ করে মুখে ধরে রাখতে পারেনি, মুখ থেকে পড়ে গেল। পড়ে যাওয়াতে আচ্ছা রুক্মিণী দেবীও দেখলেন যে পড়ে গেল। একটু পরে আচ্ছা আস্তে আস্তে পাচ্ছে, যেহেতু গরম আস্তে আস্তে পাচ্ছেন, তো রুক্মিণী দেবী চলে গেছেন কৃষ্ণের আবার সেবা করার জন্য, পাদ প্রণাম করছেন। ওখান দিয়ে গিয়ে দেখে কৃষ্ণের চরণের মধ্যে ফোসকা পড়েছে, কৃষ্ণের চরণে ফোসকা পড়েছে। বলো প্রভু এটা কি, এটা কি করে হলো? আমি না একটু আগে তোমার পাদ সম্মান করে গেলাম, তোমার নির্দেশে দুধ দিতে গেলাম, এখন ফোসকা পড়লো কি করে? বললো রুক্মিণী দেবী এ কি বলবো, তুমি আশ্চর্য হয়ে যাবে, এ কি করে হলো? আমি তোমার কাছে আছি, রাধারানী তো ওই আরেকটা রুমে আলাদা আলাদা আছেন, সে কিন্তু ঘুমায়নি, বসে বসে স্মরণে আমার পাদ সম্মান করছে, তার কোলের মধ্যে আমার চরণগুলি রেখে তুমি যখন দুধ দিয়েছ গরম দুধ, তার দৃষ্টি দুধের দিকে ছিল না, গরম কি ঠান্ডা, আমার চরণের দিকে পাদ সম্মানের দৃষ্টি ছিল। তখন সে ওই দুধ মুখে দিয়ে বেশি গরম, মুখে ধরে রাখতে পারেনি, পড়ে যাওয়াতে আমার চরণে পড়েছে। রাধারানীর স্মরণ সেবা তোমার প্রত্যক্ষ সেবার থেকে আরো অনেক উন্নত। শ্রীমতী রাধা ঠাকুরানী কি
দেখা গেছে যে আসলে এই রাধারানী তত্ত্ব আমাদেরকে প্রভুপাদ নিষেধ করেছেন। একবার আমার গুরু মহারাজ বলছে রাধারানীকে জানতে চেয়েছেন প্রভুপাদের কাছে। প্রভুপাদ তখন বলছে, তুমি কে? রাধারানী সম্বন্ধে জানা? তুমি কে? তুমি কে? জানো? যোগ্যতা লাগবে। আমরা এই জল চক্ষু দিয়ে কৃষ্ণ দেখতে পাবো না, তাই কৃষ্ণ কৃপা করে আমাদের চক্ষু যেহেতু জড়, তাই জড় বিগ্রহ রূপ ধারণ করেছেন, বিগ্রহ রূপ ধারণ করেছেন যাতে কৃষ্ণকে দেখতে পাই। তো তাই চৈতন্য চরিতামৃতে আছে, যখন কোন ভক্ত ভক্তি সহকারে রাধা কৃষ্ণের বিগ্রহ অর্চন করবে, তখন তার ধীরে ধীরে বিধি মার্গে করতে করতে একসময় রাগানুগা ভক্তির উদয় হবে এবং তার যখন জড় জগৎকে ভোগ করার তিল পরিমাণ বাসনা থাকবে না, অর্থাৎ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস গোস্বামী বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কালবলিকাম